বাংলাদেশের পলিটিক্স হলো বাই পার্টি বা বাইপার্টিসান পলিটিক্স। এটা এরকম যে রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশে যদি দেখা যায় তাহলে এক পার্টি ক্ষমতায় আসছে, তারপরে সেই এক পার্টি স্বৈরশাসক হয়ে গেছে, অন্যায় অত্যাচার দুর্নীতি এগুলো করছে। পরবর্তীতে জনগণ অতিষ্ঠ হয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করছে, আর তার বেনিফিশিয়ারি হিসেবে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। এরকম করেই একের পর এক রাজনৈতিক এবং ক্ষমতা পালাবদলের ইতিহাস বাংলাদেশের। এবং যারাই ক্ষমতায় আসছে তারা আগে যে কারণে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তারাও ওই একই দোষে দুষ্ট হয়। এখন জুলাই বিপ্লবের পরে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ কতটা রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। ধারণা ছিল যে সামাজিকভাবে বড় রাজনৈতিক দুটি দল প্রতিষ্ঠিত, এটা তারা স্টাবলিশ করার চেষ্টা করেছে যে যত পরিবর্তনই হোক বাংলাদেশে এই দুইয়ের বাইরে আর কেউ নাই। কিন্তু জুলাই বিপ্লব আমার কাছে মনে হয় যে এই ধারণাটা ভুল প্রমাণ করবে। এখন মানুষ যথেষ্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন, এবং তারা যদি এই সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে তাহলে এই দেশের মানুষ তাদের প্রকৃত জনসমর্থন এবং তারা কি চায় সেটার প্রতিফলন ঘটবে। এখন বড় রাজনৈতিক দলের যে অবস্থা, তারা আসলে এই দীর্ঘ 16 বছরে তারা আসলে নিজেদেরকে ডেভেলপ করে নাই। এখন তারা যখন নিজেদের দিকে তাকাচ্ছে তখন দেখছে যে আসলে অনেকে তাদের থেকে অনেক দূরে চলে গেছে, তাদের ভাষাও পর্যন্ত এখন তারা বুঝতে পারতেছে না। এই যে ইয়াং জেনারেশন কি বলতে চাচ্ছে সেটাও বুঝতে চাচ্ছে না, এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা নিজেদেরকে আপডেট করেছে তাদের সাথেও তারা পারছে না। যখনই পারছে না তখন তারা দেখা যাচ্ছে যে বেফাস কথাবার্তা বলতেছে, যেটা ঐক্যের প্রতিবন্ধকতা তৈরি করতেছে। তো এই জায়গাগুলা আমাদেরকে বুঝতে হবে যে 16 বছরে দেখা যাচ্ছে যে বড় রাজনৈতিক দল যারা অনেক কষ্ট করছে তাদের বড় একটা অংশ জেল খেটেছে, নির্যাতনে তাদের পরিবার পরিজন সব কিছু ছেড়ে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। আর টপ লেভেল লিডারশিপে যারা ছিল তারা হলো আতাত করে তারা চলার চেষ্টা করছে, কিন্তু তারা তাদের দল বা সংগঠনের জন্য তারা আসলে কিছু করেনি, যে কারণে তারা এই সময়ে এসে আসলে তারা ইরিলেভেন্ট হয়ে গেছে। তারা তাদের অতীত ইতিহাসের কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু এই অতীত ইতিহাস, অতীত লেগেসি, এইগুলো দিয়ে আসলে বর্তমান এবং ভবিষ্যতের রাজনীতি চলবে না। অতীতকে আমরা ভুলতে পারি না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিকে না এগোই তাহলে আমরা ইরিলেভেন্ট হয়ে যাব। তো আমার কাছে মনে হয় যে এই অনৈক্যের কথা যারা বলে, দুর্নীতির কথা শুনলে যাদের শরীরে জ্বালা উঠে, প্রতিবেশী দেশের কথা শুনলে যাদের অনেক মায়া মমতা হয়, এইটা আসলে ভালো নোশন না, এটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ যথেষ্ট ম্যাচিউরড, ইয়াং জেনারেশন যথেষ্ট ম্যাচিউরড, এবং তারা সঠিক সিদ্ধান্তই নেবে। তারা যদি রাজনৈতিক দল ফর্ম করে মোস্ট ওয়েলকাম, এবং এটা দরকার, এরকম একটা প্ল্যাটফর্ম দরকার যেটা এই স্ট্যাটাস কুকে ভাঙতে পারে। হ্যাঁ, বড় রাজনৈতিক দলগুলো স্ট্যাটাস কুয়ের মধ্যে আটকে গেছে, তারা ওই জায়গা থেকে বের হইতে পারবে না। আর ওই জায়গা থেকে বের করতে পারে একমাত্র আমাদের দেশের এই তরুণরা, যেটা তারা 16 বছরে কেউ পারে নাই। এখন ক্রেডিট নিতে চায়, কিন্তু আসলে টু বি অনেস্ট 16 বছরের মধ্যে বড় একটা রাজনৈতিক দল তারা তারাই বলে যে অবৈধ ইলেকশন, আবার সেই ইলেকশনে তারাই সংসদের মেম্বার হয়েছিল। অতএব এইগুলো জনগণ এগুলো কিছু ভুলে নাই। আর অতীত ইতিহাস দিয়ে পলিটিক্স বিজনেস করা যাবে না। পলিটিক্স করতে হবে মানুষের জন্য। মানুষ ভালোবাসবে যাকে, তাকেই মানুষ
ভোট দিবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হবে আগামীর বাংলাদেশ।